নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। ঘড়িতে এখন হয়ে গেছে ওই 9টা মতন, আমরা এখন রেডি হয়ে গেছি। ফিরবো বাড়ি, বিয়ে বাড়ি মিটে গেছে আর কি, একটা দিন রেস্ট করা হয়ে গেছে। তো আজকেই বেরোচ্ছি। 10টা নাগাদ আমাদের ট্রেন আছে। আর যেহেতু আজকে দিদির বাড়ি থেকে যাচ্ছি, সেই কারণে একটু তাড়াতাড়ি বার হতে হচ্ছে। মায়ের ওখান থেকে স্টেশনটা অনেকটাই কাছে, সে কারণে একটু লেট করে বেরোলেই হয়। তবে এখান থেকে অনেকটাই দূরে, আর যেহেতু বাইকে যাব জামাইবাবুর সাথে, সেই কারণে একটু তাড়াতাড়ি বার হচ্ছে। আর এটা হলো দিদিদের নতুন ছানা, বয়স এখন 21 দিনও হয়নি। মেয়ে দেখে একটু আদর করে নিল। এই দুদিন ওকে দেখতে পাইনি, কারণ ভেতরে ছিল। আজকে রোদ্দুরটা ভালো উঠেছে, সকাল সকাল বাইরে বার করেছে, তো সে কারণে বসে আছে দেখে একটু আদর করে নিল। আর ওকে আদর করতে দেখে ঘন্টু চিৎকার করছে যে ওকে কেন হাত দিচ্ছে, কেন আদর করছে, যেহেতু আমরা অচেনা মানুষ সেই কারণে। অন্য প্রজাতির হলেও প্রচণ্ডই ভালোবাসে, একই সাথে থাকে, কিন্তু কোনো দিন ওকে দেখে চিৎকার করে না। তো যাই হোক, এখন দেখছে তাকিয়ে যে এরা রেডি হয়ে গেছে, কোথায় যাচ্ছে। আর যাচ্ছে ঠিক আছে, এরা তো এদের বাড়ির নয়, কিন্তু আমার মালিকের সাথে কোথায় যাচ্ছে। মালিকও দেখছি গাড়ি বের করেছে। ঘড়িতে এখন হয়েছে ওই 9টা 35 মতো। তো আমরা চিত্তরঞ্জনী স্টেশনে পৌঁছে গেছি। তবে ট্রেন দেখছি একটু লেট করছে, ফোনে দেখাচ্ছে 10টা 15 নাগাদ ঢুকবে। তো জামাইবাবু চলে গেছে, আমি বললাম ওয়েট করে লাভ নেই, তুমি চলে যাও। ট্রেনের খবর হয়েছে, এই সবেমাত্র ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। এটা হলো পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা আমার বেশ ভালো লাগে, খুব কম সময়ের মধ্যে হাওড়া পৌঁছে যায়। আর বাড়ি থেকেও সকাল সকাল বার হতে হয় না। সকালবেলা একটু কিছু খাবার খেয়ে যদি বার হই, একেবারে 1টা 30 নাগাদ হাওড়া। বাড়ি পৌঁছতে 2টো 2:30 হয়ে যায়। তো বেশ ভালো লাগে আমার এই ট্রেনটাতে যেতে। যাই হোক, গল্প করতে করতে দুর্গাপুর স্টেশনে পৌঁছেই গেলাম। দুর্গাপুর থেকেও ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটা স্টপেজও অনেক কম, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, তারপরে সোজা হাওড়া। আর সেই কারণেই টাইমটা কিন্তু অনেকটাই কম লাগে। 15 মিনিট লেটে এসছে ঠিকই, কিন্তু সেই 15 মিনিট ঠিক ট্রেনে দেবে, একেবারে রাইট টাইমে গিয়ে হাওড়ায় পৌঁছয়। কারণ এই ট্রেনটাই আবার ব্যাক করে 2টো 5 নাগাদ হাওড়া থেকে পাটনা, সে কারণে বেশি লেট করে না। আমার ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, দূরে গাছগুলোতে একেবারে ফুল দিয়ে ঢেকে আছে, কি সুন্দর লাগছে দেখতে। রেড, পিঙ্ক, মনে হচ্ছে যেন বেগুনফালিয়া গাছ, তবে ঠিক বোঝা গেল না কি গাছ। যাই হোক, এখন দেখছি প্রত্যেকটা স্টেশনকে বেশ সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো হচ্ছে। শুধুমাত্র বড় বড় স্টেশনগুলোই নয়, ছোট ছোট স্টেশনগুলোকেও ছোট্ট জায়গা করে সেখানে গাছ লাগানো হচ্ছে, ফুল গাছ, পাতাবাহার গাছ। তো যার জন্য স্টেশনগুলো কিন্তু আরও সুন্দর হয়ে উঠছে। আর এদিকে যেতে যেতে দেখছি রাস্তায় কত কাশফুল এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। এই টাইমে কাশফুল দেখা যায় না, তবে এখনও দেখছি কাশফুল। বর্ধমান থেকেই সবেমাত্র ট্রেনটা ছেড়েছে। আমি তো আগেই বলেছিলাম এই ট্রেনটা বেশি লেট করে না। তো ঘড়িতে এখন হয়েছে 1টা 30, আর ট্রেনটার টাইম হচ্ছে হাওড়ায় 1টা 25, ওই 5 মিনিট লেট করেছে। তাহলে এখানে একটু স্লো স্লো যাচ্ছে, আর বর্ধমানের আগে একটু স্লো করেছিল, যার কারণেই 5 মিনিট লেট হয়েছে। এখানে বড়মশাইয়ের কাছে বাড়ির চাবিটা নিয়ে আমরা ফিরবো বাড়ি। বাড়ি থেকে তো একটুখানি ভাত খেয়ে এসেছিলাম, আর দিদি একটুখানি লুচি আর আলুর তরকারি বানিয়ে দিয়েছিল। রাস্তায় আর খাইনি, ভাবলাম একেবারে বাড়ি গিয়ে খাবো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে খাবার নিয়ে বসে পড়লাম। তো চলুন খাবারটা খেয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।